যে পোস্ত মানে যে অনেক পোস্ত দিতে হবে এমন কোনো প্রয়োজন নেই। এইভাবে পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। শুধু পোস্ত থাকলে কষানোর তো দরকার ছিল না, কারণ পোস্তর একটা সুন্দর গন্ধ আছে। যেহেতু এটা আদা দেওয়া আছে তাই পোস্তটাকে ভালো করে কষাতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, দেখুন তলায় বেশ মশলাগুলো আমার লেগে গেছে। এবার যেহেতু এটা ঝরঝরে খুব অল্প জল দিতে হবে, তাই খুব মেপে আপনারা আস্তে আস্তে করে জলটা দেবেন, কারণ আলুগুলোও যাতে সেদ্ধ হয় আবার ঝরঝরেও হয় জিনিসটা। খুব সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে যে মশলাগুলোকে আমি খুঁচিয়ে তুলে নেব, কারণ এখানে তো পোস্ত আছে সেই জন্য। এবার এটাকে ভালো করে ঢেকে আমরা একটু সেদ্ধ করতে দেব। আলু পোস্তটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আপনাদের খুন্তি দিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি।